বন্ধুরা, আইপিএল 2026-এর 42তম ম্যাচে আরসিবির বিরুদ্ধে গুজরাট টাইটান্সের দাপুটে জয়ের পর এমন এক বিস্ফোরক ঘটনা সামনে এসেছে যা এখন পুরো ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। গুজরাটের জয়ের পর মাঠের উত্তাপ যেন আরও বেড়ে যায় যখন অধিনায়ক শুভমান গিলকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন আরসিবির তারকা বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া। ম্যাচের কিছু বিতর্কিত মুহূর্ত এবং শুভমানের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বড়সড় চাঞ্চল্য। তবে সব জল্পনার মাঝেই নিজেই মিট খুলে বড় খোলাসা করেন শুভমান গিল, যা শুনে অবাক হয়ে যান সবাই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনিও শুভমান গিলের সত্যিকারের ফ্যান হন তাহলে কমেন্টে প্রিন্স লিখুন আর ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর 42তম ম্যাচে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। আর শুরু থেকেই ম্যাচে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। আরসিবির ওপেনিং জুটি জেকব বেথেল এবং বিরাট কোহলি বেশ সতর্কভাবেই ইনিংস শুরু করেন। প্রথম ওভারে মোহাম্মদ সিরাজ নিয়ন্ত্রিত বোলিং করলেও দ্বিতীয় ওভারে বিরাট কোহলি যেন নিজের পুরনো আগ্রাসী রূপে ফিরে আসেন। কাগিসো রাবাদার বিরুদ্ধে একের পর এক দৃষ্টিনন্দন 4 মেরে তিনি আরসিবিকে দুর্দান্ত সূচনা এনে দেন। তবে এই গতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় ওভারেই জেকব বেথেল আউট হয়ে ফিরতেই প্রথম ধাক্কা খায় আরসিবি। এরপর কোহলি কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেলেও রাবাদার বলেই তার ইনিংস থেমে যায়। দেবদত্ত পাড্ডিকাল তখন দায়িত্ব নিয়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন এবং কয়েকটি চমৎকার শটে দর্শকদের মুগ্ধ করেন। রাজাত পাটিদারও তাকে সঙ্গী দিলেও বড় রান করতে ব্যর্থ হন। মিডল ওভার্স থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় গুজরাট টাইটান্স। জেসন হোল্ডার এবং রাশিদ খান তাদের অভিজ্ঞতা দিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় আরসিবির ব্যাটিং লাইন আপ ধীরে ধীরে চাপে ভেঙে পড়ে। জিতেশ শর্মা, টিম ডেভিড এবং ক্রুনাল পান্ডিয়া দ্রুত প্যাভিলিয়নে ফিরতেই আরসিবি ব্যাকফুটে চলে যায়। শেষ দিকে রোম্যারিও শেফার্ড এবং ভুবনেশ্বর কুমার কিছু লড়াই করার চেষ্টা করলেও গুজরাটের বোলাররা কোনো সুযোগ দেননি। বিশেষ করে রাশিদ খান ছিলেন অসাধারণ। কিপটে বোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে আরসিবির রান তোলার গতি পুরোপুরি থামিয়ে দেন। শেষ পর্যন্ত 19.2 ওভারে 155 রানে অল আউট হয়ে যায় আরসিবি। একসময় ভালো অবস্থানে থেকেও নিয়মিত উইকেট হারিয়ে বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে তারা। 156 রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে গুজরাট টাইটান্স এবং শুরু থেকেই বোঝা যায় তারা ম্যাচ দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েই নেমেছে। সাই সুদর্শন এবং শুভমান গিল পাওয়ার প্লেতেই আরসিবির বোলিং আক্রমণকে চাপে ফেলে দেন। গিল ছিলেন দুর্দান্ত আত্মবিশ্বাসী। তার কভার ড্রাইভ, পুল এবং আক্রমণাত্মক শট দেখে মনে হচ্ছিল তিনি বড় ইনিংস খেলতে নেমেছেন। অন্যদিকে সাই সুদর্শন অত্যন্ত পরিণত ব্যাটিং করে স্ট্রাইক রোটেট করার পাশাপাশি খারাপ বলের পূর্ণ ব্যবহার করেন। প্রথম 6 ওভারেই গুজরাট 60-এরও বেশি রান তুলে ম্যাচে নিজেদের শক্ত ভিত গড়ে নেয়। যদিও পাওয়ার প্লের পর আরসিবি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং সাই সুদর্শনকে ফিরিয়ে প্রথম সাফল্য পায়। এরপর জস বাটলার ক্রিজে এসে আগ্রাসী মেজাজে কয়েকটি চমৎকার বাউন্ডারি হাঁকান, তবে গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে ম্যাচের সাময়িক উত্তেজনা ফিরে আসে। মিডল ওভার্সে আরসিবির বোলাররা কয়েকটি দ্রুত উইকেট তুলে গুজরাটকে কিছুটা চাপে ফেললেও তাদের ব্যাটিং গভীরতা শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। ওয়াশিংটন সুন্দর এবং রাহুল তেওয়াতিয়া গুরুত্বপূর্ণ সময়ে ঠান্ডা মাথায় রান তুলে দলকে জয়ের পথে এগিয়ে যান। শেষ দিকে তেওয়াতিয়া এবং রাশেদ খান দায়িত্বশীল ব্যাটিং করে 15.5 ওভারেই গুজরাট টাইটান্সকে দুর্দান্ত জয় এনে দেন। এই জয় শুধু 2 পয়েন্টই নয়, বরং গুজরাটের শক্তি, ভারসাম্য এবং চাপ সামলানোর ক্ষমতারও বড় প্রমাণ হয়ে ওঠে। তবে ম্যাচের আসল ড্রামা যেন শুরু হয় ম্যাচ শেষ হবার পর। খেলোয়াড়রা যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন ঠিক তখনই শুভমান গিল, বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ গম্ভীর আলোচনায় দেখা যায়। মাঠের পরিবেশ মুহূর্তে গরম হয়ে যায়। বিরাট কোহলি এবং ক্রুনালের মুখভঙ্গি ছিল বেশ সিরিয়াস। অন্যদিকে গিল শান্তভাবে তাদের কথার জবাব দিচ্ছিলেন। আশেপাশে থাকা খেলোয়াড়রা যেমন অবাক হয়েছিলেন তেমনি স্টেডিয়ামের দর্শক এবং সোশ্যাল মিডিয়ার ফ্যান্সরাও এই মুহূর্ত নিয়ে প্রবল কৌতূহলী হয়ে পড়েন। ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় জল্পনা। আসলে কি নিয়ে কথা হচ্ছিল? অবশেষে প্রেজেন্টেশন সেরিমনিতে শুভমান গিল নিজেই পুরো রহস্যের পর্দা সরান। ম্যাচ পরবর্তী বক্তব্যে তিনি প্রথমে নিজের দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান দল বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব বিভাগেই অসাধারণ ছিল। যদিও মাঝখানে ব্যাটিংয়ে কিছুটা কোল্যাপস এসেছিল, কিন্তু দল চাপ সামলে জয় নিশ্চিত করেছে। গিল স্পষ্ট বলেন চাপের ম্যাচে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। এরপর আসে সেই বহুল আলোচিত ক্যাচ বিতর্কের প্রসঙ্গ। গিল হাসি মুখেই জানান বিরাট ভুইয়া এবং ক্রুনাল তার সঙ্গে সেই ক্যাচ নিয়েই কথা বলছেন।
ছিলেন। তাদের মনে হয়েছিল ক্যাচটি পুরোপুরি ক্লিন ছিল না এবং গিলের উচিত ছিল বিষয়টি নিয়ে আরও প্রশ্ন তোলা। গিল জানান তিনি তাদের শুধু একটাই কথা বলেছেন, একজন অধিনায়ক হিসেবে তিনি আম্পায়ারের সিদ্ধান্তকেই সম্মান করেছেন। মাঠে মুহূর্তের মধ্যে প্রতিটি বিষয় পরিষ্কারভাবে বিচার করা সহজ নয়, তাই অফিসিয়াল সিদ্ধান্তের ওপর ভরসা করাই তার দায়িত্ব ছিল। তিনি আরও বলেন এ নিয়ে অতিরিক্ত রাগ বা চিৎকার করারও কোনো প্রয়োজন ছিল না। গিলের এই পরিণত এবং ঠান্ডা মাথায় বক্তব্য মুহূর্তেই পুরো পরিস্থিতি পরিষ্কার করে দেয়। তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে বলেন বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া দুজনেই সিনিয়র এবং তিনি তাদের গভীরভাবে সম্মান করেন। মাঠে ছোটখাটো মতভেদ থাকতেই পারে, কিন্তু তা কখনো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে না। মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকে, আর মাঠের বাইরে পারস্পরিক সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গিলের এই আচরণ আবার প্রমাণ করে যে তিনি শুধু একজন প্রতিভাবান ব্যাটার নন, বরং একজন বিচক্ষণ, শান্ত এবং দায়িত্বশীল নেতা। চাপের মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল থাকা, সিনিয়রদের সম্মান করা এবং বিতর্ককে শান্তভাবে সামলানো, সব মিলিয়ে তিনি সত্যিকারের নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তাই এই ম্যাচ শুধু গুজরাট টাইটান্সের জয়ের গল্প নয়, বরং ক্রিকেটের আবেগ, বিতর্ক, সিদ্ধান্ত এবং সম্মানের এক অনন্য উদাহরণ। একদিকে ছিল প্রতিযোগিতা, অন্যদিকে ছিল খেলাধুলার মর্যাদা। গুজরাতের আত্মবিশ্বাস এই জয়ে আরও বেড়ে গেল, আর আরসিবির সামনে রইল নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে ফিরে আসার চ্যালেঞ্জ। তবে বন্ধুরা, এখন প্রশ্ন একটাই, সেই ক্যাচ নিয়ে আসলেই কি বিতর্ক হওয়া উচিত ছিল? বিরাট এবং ক্রুনাল কি ঠিক ছিলেন, নাকি শুভমান গিল একজন অধিনায়ক হিসেবে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।